ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদিকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বখ্যাত ইসলামিক আলোচক, স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন। তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি, জালিমদের বশ্যতা স্বীকার করেননি। 2023 সালের 14 আগস্ট রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আবার 13 বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাঈদী পুত্র আল্লামা সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। জালিমের প্রতি দয়া দেখানো, মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের ওই নতজানু পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশে আর হবে না। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।